জনগণের দ্বারা নির্বাচিত একটা অবাধ নির্বাচনের ভিতরে নির্বাচিত হওয়ার প্রতিনিধির বক্তব্য যদি এক হয়, তাহলে জনগণের প্রত্যাশাটা আসলে কে পূরণ করবে? তাহলে আমাদের এই অনৈক্যের ভিতরে সুযোগ সন্ধানীরা ঢুকবেই, সুযোগ নেবেই, বানচাল করবেই, নির্বাচন প্রতিহতের ডাকও তারা দিবে। পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। বলবেন। আমার সম্মানিত ফয়েজ আহমেদ সাহেব এবং সম্মানিতা পাপিয়া ম্যাডামকে দুজনকে আমি সম্মান দিয়ে বলছি যে দেখেন, আমরা এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশকে আমরা নতুন প্রজন্মের দিকে নিয়ে যাব। কত স্বপ্ন দেখতেছি, সামনে জুলাইতে আমাদের নির্বাচন হবে। নির্বাচনে সব বড় বড় দলগুলো সবাই এক পথে প্রায় হয়ে গেছে সামনে নির্বাচনে, কিন্তু আজকে যে দৃশ্যটা দেখলাম এগুলো খুব খারাপ লাগে। আমরা বারবার এই দৃশ্যগুলো দেখবো, আর প্রশাসন থেকে বা মন্ত্রী পরিষদ থেকে বলবে আমরা খতিয়ে দেখবো, আমরা জিনিসটাকে দেখবো কে দোষী। আসলে এই জিনিসটা আমরা শুনতে চাই না, এই দৃশ্যগুলো দেখতে চাই না। এ বিষয়ে দুইজন সম্মানিত অতিথি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপা। হ্যাঁ, এই বিষয়টা তো ওই যে প্রেস নোট, গভর্নমেন্ট প্রেস নোট, এখন যে গভর্নমেন্টই যখন যেভাবেই আসুক, মানে গণবিপ্লবের মাধ্যমেই জনগণের মতামতের ভিত্তিতে সরকার আসলে যদি প্রেস নোট এরকম হয়, আবার জোর করে ক্ষমতা দখল করে থাকা সরকারেরও যদি বিবৃতিটা এরকম হয়, আবার জনগণের দ্বারা নির্বাচিত একটা অবাধ নির্বাচনের ভিতরে নির্বাচিত হওয়ার প্রতিনিধির বক্তব্য যদি এক হয়, তাহলে জনগণের প্রত্যাশাটা আসলে কে পূরণ করবে? এরা কাদের কাছে এদের কথাটা বলবে? এদের প্রত্যাশাটা আসলে আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হওয়া ছাড়া আসলে কিছু নাই। ওই যে বলে না যে নীরবে নিভৃতে কাঁদে, তো মানুষের এই প্রত্যাশাটা কত বছর আর নীরবে নিভৃতে কাঁদবে? আর আমরা সবাই তো এইটা করবই আমরা বলছি, কিন্তু আজকে দেখেন এই সংস্কার কমিশনের কথাই বলেন, এরা বিভিন্ন এজেন্ডা নিল, আসলো, বসলো, টেবিলে বসার পরে কর্মসূচি ঘোষিত হয়ে যাচ্ছে, টেবিলে বসার পর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এটা না করে, এই প্রতীক না পেলে নির্বাচন করতে দেব না, এই পিআর না দিলে নির্বাচন হতে দেব না, নির্বাচন বানচাল করবো, এটা করবো, সেটা করব। এখন আসলে টেবিলে আলোচনার টেবিলে বসেও নির্বাচনকে হতে দেব না দেব না দেব না এইভাবে প্রশ্নবিদ্ধ করা, আঙ্গুল তোলা, তাহলে কি হলে তুমি তোমার নির্বাচন করতে দেবে? একবারে তোমার মতো পাতানো ঢোল আর পাতানো ঘর আর পাতানো সিল স্বামী স্ত্রী মিলে মারবে, তাহলে সেইটা হলে কি নির্বাচন করতে দিবে? নির্বাচনকে প্রত্যেকটা দেখেন, বিএনপি বাদ দিয়ে, বিএনপি প্রথম দিন থেকে চাচ্ছে নির্বাচন, আজই চাচ্ছে, চাওয়ার ভিতরে কোনো ঘাটতি নেই, কিন্তু নির্বাচন হতে দেব না। এটা আন্তর্জাতিক চক্রান্ত বলেন, দেশের ভিতরে যে আভ্যন্তরীণ রাজনৈতিক সংগঠন, আমরা যারা এই 15 বছর আন্দোলন করে জুলাই আগস্টের বিপ্লবের একটা ফসল, একটা সুফল, একটা প্রত্যাশা পরিপূর্ণের পথে এগোনোর যে প্রত্যাশাটা ছিল, সেইখানে দেখেন এখানেও আমরা বুমেরাং হয়ে যাচ্ছি। কারণ আমরা যখন বারবার আলটিমেটাম দিচ্ছি এটা না হলে ভোট করতে দিব না, তখন ওই যে দাঁত খিচুনি যাকে উৎখাত করলাম আমরা এত রক্তপাতের পর, তারা তো হনুমানের দাঁত খিচুনির মতো দিয়ে হাসছে যে এই তো সুযোগ। তাহলে আমাদের এই অনৈক্যের ভিতরে সুযোগ সন্ধানীরা ঢুকবেই, সুযোগ নেবেই, বানচাল করবেই, নির্বাচন প্রতিহতের ডাকও তারা দিবে। সবাই জানা উচিত, জেনে বুঝে সত্যিকার অর্থে গভর্নমেন্টের যদি আন্তরিক প্রচেষ্টা থাকে, রাজনৈতিক দলগুলো অন্তত নির্বাচন হতে দিব না এই বক্তৃতা না দিয়ে নির্বাচন করলে করেন, না করলে জনগণ কি করবে সেটা আপনারা বসে নির্ধারণ করেন।